ভাইয়া আমি কুয়ালালামপুর আমার বাসায়। ভাইয়া তুমি তুমি তাড়াতাড়ি আজকের ফ্লাইটে কুয়ালালামপুর চলে আসবে। কি হয়েছে? তুই ভালো আছিস তো? আমি বড় বিপদে আছি ভাইয়া, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। তুই কোনো চিন্তা করিস না, আমি আজই রওনা হচ্ছি। আকাশ, আকাশ কি হয়েছে? বিপাশাকে ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। কে? রাজীব। রাজীব এখানে এলো কি করে? সাগর ওকে এখানে নিয়ে এসেছে ভাইয়া। সাগর? হ্যাঁ ভাইয়া, আমার মনে হয় বিপাশাকে ওরা সাগরের বাড়িতে নিয়ে গেছে। আমি ওদের ছাড়বো না ভাইয়া। না, কাউকে ছাড়বো না। আকাশ, মাথা গরম করিস না। তুই তো জানিস আমি তোর জন্য সব করতে পারি। আমি সাগর এবং তার বাবা মার সাথে কথা বলবো, ওরা তো আমাদেরই আপনজন। তুই কোনো চিন্তা করিস না, আমি বিপাশাকে নিয়ে আসবো। ভাইয়া আপনার কথা শুনে তো আমার মাথা ঘুরছে। এত কিছু হয়ে গেল অথচ আমরা তার কিছুই জানলাম না। ব্যাপারটা এমন ভাবে ঘটেছে যে আপনাদেরকে জানানোর কোনো সুযোগই পাইনি। যাই হোক, এখন যদি আকাশ বিপাশাকে না পায় তাহলে ও যে কি অঘটন ঘটায় তা একমাত্র আল্লাহই জানে। আল্লাহ মালিক, সেরকম যেন কিছু না হয়। আমাদের কাছে সাগর যেরকম, আকাশও ঠিক সেরকম। আমরা সাগরকে বুঝিয়ে বলব। বিপাশার ব্যাপারে সিদ্ধান্ত নেবার একমাত্র মালিক আমি, আর আমার সিদ্ধান্ত যে কোনো মূল্যে আমি বাস্তবায়ন করে থাকি। আমি আগেও আপনার কাছে আকাশের জন্য বিপাশাকে চেয়েছি, এখনো চাইছি। আকাশ ও বিপাশা একে অপরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। ওরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। আমি বেঁচে থাকতে আকাশের সঙ্গে বিপাশার বিয়ে হবে না। বিপাশার বিয়ে সেখানেই হবে যেখানে আমি তার বিয়ে দেব। রাজীব, একটু ভেবে দেখো, সাগর আর আকাশ ঘনিষ্ঠ বন্ধু। ওরা একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস, তুমি যদি আকাশের সাথে বিপাশার বিয়েটা মেনে নাও তাহলে সাগর কোনো আপত্তিই করবে না। সাগরের উপর আমাদের পুরোপুরি আস্থা আছে। আমরা জানি সাগর কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।